আমরা কিন্তু 6 বছরে হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা 2 দিনে এটা সমাধান করেছি। 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ফ্লাই আশ দিয়ে হবে হচ্ছে সিমেন্ট, বটম আশ দিয়ে হবে হচ্ছে ব্রিকের যে ম্যাটেরিয়াল সেটা ব্লক। তো পুরোটাই কিন্তু রিনিউয়েবল এনার্জি। কিন্তু শুধুমাত্র বিধিমালার কারণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা শব্দ কি বায়ু দূষণ বিধিমালা 21 এবং 22 এটার কারণে এটা আটকে ছিল। আমরা কিন্তু 6 বছরে হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা 2 দিনে এটা সমাধান করেছি। কারণ আমরা বিশ্বাস করি 3000 মেট্রিক টন ডেইলি ডাম্পিং করা থেকে এটাকে যে কোনো মূল্যে আমাদেরকে এটাকে মানে এটাকে আমাদেরকে বার্ন করা উচিত, এবং সেটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমরা অলরেডি কাজ শুরু করেছি। যেহেতু 4টা বার্নার হবে, এখানে 750 টন করে মানে এক একটা বার্নারে পূর্বে 4টা বার্নারে 3000 মেট্রিক টন। তো এটা কিন্তু আমাদের সরকার কিন্তু সিরিয়াসলি নিয়েছে। কিন্তু আমরা মনে করি যদি প্রত্যেকটা সিটি কর্পোরেশন যদি এটা নিয়ে কাজ করে, তাহলে আমাদের পরিবেশ দূষণটা হচ্ছে এই ডাম্পিং এর কারণে বা লিকুইড বর্জ্য যেটা যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু এবং দূষণ এখানে একটু হবে, কারণ যে কোনো কাজ করলে আপনার দূষণ একটু হবে, কিন্তু দেখতে হবে মাত্রাটা কোন দিকে বেশি বা আমাদের কতটুকু বেনিফিট আসছে। তো ওয়েস্ট টু এনার্জি নিয়ে কিন্তু আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই ব্রিক ফিল্ড নিয়ে বিগত দিনের সিদ্ধান্ত ছিল 24 থেকে 25-এর দিকে আমরা শতভাগ ব্লকে যাবো বা আমরা এই সিস্টেমে থাকবো না, কিন্তু আমাদের অগ্রগতি আছে মাত্র 25 to 30% প্র্যাকটিক্যালি। তো সুতরাং আমরা যে টাইম ফ্রেম নির্ধারণ করছি সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। বাট বর্তমান সরকারের যে পরিকল্পনা সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু টাইম ফ্রেম নিয়ে কাজ করছি এবং আমরা চেষ্টা করবো আমাদের সাইড থেকে যতটুকু করা যায় সেটুকু করব। ধরুন আমাদের কেউ বলেনি কিন্তু কোল পাওয়ার প্ল্যান্ট কিন্তু এয়ার এবং ওয়াটার দুটো দিয়ে কিন্তু পলিউশন করছে। কিন্তু আমরা আসার পরে আমরা প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টকে সিটি দিয়েছি তাদের অনলাইন মনিটরিংকে মানে আমাদের হেডকোয়ার্টারের সাথে এন্ডোর্স করার জন্য, মানে পরিবেশ অধিদপ্তরের সাথে ডিপার্টমেন্ট এনভায়রনমেন্টের সাথে এটাকে সংযুক্ত করার জন্য। সিলেটের যে পাহাড় বা এখানে যে পাথর উত্তোলন এগুলো নিয়ে ছিল আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং হয়েছে, সেখানে আমাদের মতামত দিয়েছে কতটুকু আমরা করতে পারি, কি করতে পারি। আমাদের সমস্যা হচ্ছে একটাই যে আমরা নীতিমালা বা কোনো বিধিমালা মানি না, আমরা প্রচন্ড স্বার্থপর। এই জন্যই কিন্তু মূল সমস্যাগুলো হচ্ছে। আমাদের যারা এক্সপার্ট আছে তারা দেখা যাচ্ছে যে তাদের এক্সপার্টনেস ধরে রাখার জন্য অনেক ক্ষেত্রে তারা কিন্তু কঠোরভাবে মন্ত্রীকে বলতে পারছে না যে স্যার সরি আই ডোন্ট এগ্রি উইথ দিস পয়েন্ট, আপনাকে এটা করতে হবে। তো এইটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না। কিন্তু কারণ আমাদের যখন আমি মন্ত্রণালয়ে মিটিং করলাম অনেকগুলো টেকনিক্যাল ইস্যু নিয়ে, আমি দেখতে পেলাম বুয়েটের কয়েকজন সম্মানিত প্রফেসর আছেন খুব রিনাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত প্রফেসর আছেন খুবই রিনাউন্ড, বাট ওনারা কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছে বাট নট আমি ভাবছি একটা সলিউশন। আমাদের সমস্যা কিন্তু সমাধান দিতে হবে, কারণ আমাদের তো দেশকে চালায় নিতে হবে। আমাদের সমস্যার শেষ নেই। এই ব্রিজ নিয়ে ব্যক্তিগতভাবে বলতে পারি যে ব্রিজ বর্তমানে যে প্রক্রিয়া হয় আমি এটার বিপক্ষে, কারণ ইংল্যান্ডে 200 বছর আগে সাসপেনশন ব্রিজ তৈরি হয়েছে, আপনারা দেখছেন তার কিন্তু একটা আছে। তো আমরা যদি না করতে পারি তাহলে আপাতত আমরা বিকল্প চিন্তা ভাবনা করবো। কিন্তু এই যে পদ্মা ব্রিজ আপনি দেখেন তৈরি হয়ে পারে নাই, এখন অর্ধেকের বেশি নদী ভরাট হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের লাইফলাইন, এটার সঙ্গে যুক্ত আছে মনে করেন দক্ষিণবঙ্গের সবগুলো নদী, সবগুলো জেলা। শুধু তাই না, সুন্দরবনের প্রাণ প্রকৃতি কিন্তু এটার সাথে নির্ভরশীল, কারণ এখান থেকে যে পানিটা যাচ্ছে মিষ্টি পানি, এখানে ইকোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই ভরাটের কারণে।